Welcome to Biswa's Growth Academy. EQ, educating kids for tomorrow's world. Let's begin. হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 7-এর দ্য বুক অফ নেচার গল্পটি পড়ব। এটি আসলে পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা একটি চিঠি। তিনি মুসৌরি থেকে তার মেয়ে ইন্দিরাকে এই চিঠিগুলো লিখতেন পৃথিবীর আসল ইতিহাস জানানোর জন্য। নেহরুজি লিখেছেন, আমাদের এই পৃথিবী অনেক অনেক পুরনো, লক্ষ লক্ষ বছরের পুরনো। একটা সময় ছিল যখন এই পৃথিবীতে কোনো মানুষ বা প্রাণী ছিল না। পৃথিবী তখন এত গরম ছিল যে সেখানে কেউ বাঁচতে পারত না। আমরা বই পড়ে ইতিহাস জানি, কিন্তু পুরনো দিনের কথা জানতে হলে আমাদের তাকাতে হবে প্রকৃতির দিকে। পাহাড়, সমুদ্র, নক্ষত্র, নদী আর ফসিল, এরাই হলো প্রকৃতির বই বা বুক অফ নেচার। এদের দেখেই আমরা পৃথিবীর গল্প জানতে পারি। একটা ছোট্ট পাথরের টুকরোর কথা ভাবো। একটা গোল মসৃণ নুড়ি পাথর বা পেবল কি তোমায় কিছু বলে না? সে কিন্তু সবসময় এমন গোল ছিল না। একসময় সে ছিল বড় কোনো পাহাড়ের অংশ, যার ধারালো কোণা ছিল। তারপর বৃষ্টি এলো, বৃষ্টির জল সেই পাথরটিকে ধুয়ে নামিয়ে দিল পাহাড়ি ঝর্ণায়। ঝর্ণা তাকে ঠেলে নিয়ে গেল ছোট নদীতে। ছোট নদী থেকে সে গেল বড় নদীতে। নদীর তলায় গড়াতে গড়াতে তার ধারালো কোণাগুলো ক্ষয়ে যেতে লাগল। ঘষা খেতে খেতে সে আস্তে আস্তে মসৃণ আর চকচকে হয়ে উঠল। এভাবেই সেই এবড়োখেবড়ো পাথরটা হয়ে উঠল সুন্দর একটা গোল নুড়ি পাথর বা পেবল। নদী তাকে হয়তো কোনো এক জায়গায় ফেলে রেখে গেছে, তাই তুমি তাকে কুড়িয়ে পেয়েছ। যদি নদী তাকে আরও দূরে নিয়ে যেত, তবে সে ক্ষয়ে যেতে যেতে আরও ছোট হয়ে যেত। শেষে সে হয়ে যেত বালু বা স্যান্ড। সেই বালু গিয়ে মিশত সমুদ্রের তীরে, আর সেখানে ছোট ছোট বাচ্চারা সেই বালু দিয়ে সুন্দর সুন্দর দুর্গ বা কাসেল বানাত। এভাবেই প্রকৃতির প্রতিটি ধূলিকণাও আমাদের এক একটা গল্প শোনায়। যদি তোমরা এই পড়ার নোটস পেতে চাও, তবে biswas.com-এ যাও এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।